মুছে নেব, কারণ তোমাদের কুট্টুস ওঠার আগে 7:30টার মধ্যে আমি এইসব কাজগুলো সেরে না নিতে পারলে এবার পুজো আছে, স্নান আছে, কুট্টুসকে খাওয়ানো আছে, নিজেরও খাওয়া আছে, তারপরে বেরোতে হবে। আর আজকের আমার জার্নিটা সম্পূর্ণ নিজের, তো এই ফার্স্ট টাইম আমি নিজের জার্নি করছি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিও তোমাদের জন্য প্রচণ্ড ভালো হতে চলেছে। একটুখানি ওকে স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু দেখা মিস হয়ে যাবে। তাই বলছি পুরো ভিডিওটা ফলো করো। আশা করি এর প্রত্যেকের ভিডিওগুলো জমজমাটি এবং ভীষণ ভালো আসতে চলেছে। তাই যারা আমার চ্যানেলটাকে এখনও ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম ধামাকাদার ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে 8:10, মানে বুঝতেই পারছো আজকে কত সকালে কল্পনা দিয়ে উঠেছে, দেখতেই পেয়েছো তোমরা। তো আজকে সেই শুভক্ষণ, যে দিনটা তোমাদের জন্য প্রতিদিন বলে এসেছি কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়াল যাচ্ছি আমি হচ্ছে আমার বাপের বাড়ি। সো এবার বাপের বাড়ি তো মানে মেয়েরা গেলে তো সেখানে কোনো মানে নতুনত্ব কিছু নেই, মানে মেয়েরা বাপের বাড়ি যাবে, এটা স্বাভাবিক কথা। বাট আমার বাপের বাড়ি যাওয়াটা আজকে একটু ডিফারেন্স, মানে এই ফার্স্ট টাইম আমি একা আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। সেখানে দ্বিতীয় পার্সন আর কেউ নেই, আমি অনলি একা বোচকা বাচকি নিয়ে ছেলেকে নিয়ে চলছি বাপের বাড়ি। কতটা কি পারবো, এত ভয় হচ্ছে তোমাদের কি বলবো, আমি ভয়ে মানে ভেতরটা আমি দপ করছি। আমি কোনোদিন ছেলেকে নিয়ে ট্রাভেল করিনি, বাসে, ট্রেনে, বা এইটুকুনি শহরের মধ্যে ট্রাভেল করছি টোটো করে, কিন্তু অটো করে কিছুতেই করিনি। আজকে যাবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, আমার সাথে থেকেও, তোমরা থাকলে আমার মনের জোর বাড়বে। তো এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য। তো আমার স্নান হয়ে গেছে, এই যে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর আরও একটা জিনিস আছে, কি বলো তো, বলবো, তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। আমি আর কি করছি না করছি আজকে কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতেই হবে, কারণ আজকের ব্লগটা যদি এইটুকুনো মিস করে যাও অনেক কিছু মিস করে যাবে। সো আজকের ব্লগটা কত ধামাকাদার হতে চলেছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি, ওয়েলকাম টু মাই চ্যানেল নিচ্ছে পুরো আমি কল্পনা, তোমাদের কাছে নিচ্ছি নতুন একটা মিষ্টি ব্লগ। আর আজকে দেখো আমি বিছানাপত্র পরিষ্কার করেছি, তোমাদের কুট্টুস কিন্তু চলে গেছে, আর সমস্ত পর্দাগুলো আমি আটকে দিয়েছি, কারণ থাকবো না অনেক কটা দিন। তাই আমি মোটামুটি ঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, চলো। পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর পুজো না দিয়ে মন মস্তিষ্ক কোনোটাই আমার কাজ করে না। আর এই যে তোমাদের কুট্টুস ঘুমের থেকে উঠে পশু নিয়ে নিচে চলে গেছে, আমিও এখন নিচে চলে যাব। এখন বাজে ওই যে 8:10। আমার এই ব্যাগটার মধ্যে টোটালি যা জামা কাপড় গোছানোর আমি গুছিয়ে নিয়েছি, তাও এখনও বাকি আছে ছেলের খাবার দাবার নেওয়ার, গায়ে মাখার, মুখে মাখার ক্রিম। আর আমি এই ড্রেসটা পরে যাবো, তোমরা জানোই বেশিরভাগ আমি রেড কালারের এই ড্রেসটাই পরে যাই। আর এই যে এই টেবিলটাকে আমি এখান থেকে বাইরে থেকে এখানে নিয়ে এসেছি, কারণ আমি সব কিছুই ঘরে রেখে যাই, বাইরে ঝড় বৃষ্টি তুফানের দিন তো কখন কি হয় অঘটন। আর এই যে ফ্যানটাকে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছি, ঘর ধোয়ার পরিষ্কার করে রেখে দিয়েছি। টোটালি মোটামুটি আমার ঘর কিন্তু পুরো ব্লক হয়ে গেছে, পর্দাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যাব নিচে, এসে আমি তৈরি হব আর কি করছি না করছি। আর এখানে একটা জিনিস আমি করব, অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে দেখাবো। তো কি করব, তো চলো পুরো ব্লগটা দেখো, কন্টিনিউ করে। এখন চলো নিচে যাই। নিচে নেমে পড়েছি, আর নিচে নেমে তোমাদের প্রেশার কুকারটা বের করে নিচ্ছি, কারণ আজকে ডালিয়া খাওয়াবো মুগের ডাল দিয়ে, যেহেতু নিরামিষ খাওয়াবো। আর তার সঙ্গে একটু পটল ভাজা দেবো। আর তোমাদের কুট্টুস কোথায় এখন বলো তো, কার্টুন দেখতে ব্যস্ত। চলো তোমাদের দেখাই, এই দেখো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে তোমাদের কুট্টুসের খাবার তৈরি হয়ে গেছে, ওকে খাইয়ে দেয়নি, একদম স্নান করে নেবো, কারণ আমি যত সকাল সকাল পারি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই যে পাঞ্জাবিটা আছে, কুর্তা টাইপের পাঞ্জাবিটা আছে, এটাই ওকে পরাবো। আর তার সঙ্গে ওকে রেডিমেডি করেই নিয়ে আসছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, তো ঘরে এসেছি, কুট্টুকে রেডি করিয়ে দিয়েছি। এই যে তোমাদের কুট্টু দেখি বাবা, তোমাকে দেখাও লুকটা, দাঁড়াও দেখাই সবাইকে। তো চলে গেল। যাই হোক, আমি এই শাড়িটা এই ব্যাগটার মধ্যে নেবা, তোমাদেরকে বলছিলাম না ব্যাগটা কেন ধুয়েছি, তার কারণ হচ্ছে কালকে সোমবার, তো আমি বাবাকে নিয়ে যাব, কারণ আমি যেহেতু বাবার পুজো করতেই যাচ্ছি, মেনলি বাপের বাড়িতে যাচ্ছি। তো বাপের বাড়িতে বাবার পুজো করতে যেতে যাচ্ছি, বাবাকে কি করে ঘরে রেখে যাই, কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবারে আছে, তো আমি সেজন্য বাবাকেও নিয়ে যাব। তো চলো আগে আমি এইটা শাড়িটা ব্যাগের মধ্যে ভরে মাঝখানে বাবাকে নেব। তো আমার সঙ্গে আমার বাবাও আমার বাপের বাড়ি যাচ্ছে। তোমরা একটুখানি প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি যেন ভালোভাবে বাবাকে নিয়ে যেতে পারি। তো দেখো আমি এখনো রেডি হইনি, হাফ রেডি। বাবু বাবু কুটু চলে গেল আবার নিচে। অলকনাথ, প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড টেনশন হচ্ছে যে আমি কতটা কি পারবো আমি জানি না। মানে এই ফার্স্ট টাইম আমি এই কারুকার্যগুলো করছি, আমি এর আগে কোনোদিন এগুলো করিনি। ঠাকুর যেন আমার সহায় হন, আমি যেন বাবাকে ভালো মতো নিতে পারি। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি বাবাকে কিন্তু একদম মিডিলে বসাচ্ছি। হ্যাঁ দাও, আমি বসিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে বাবার পাথরের বাটিটা নিলাম, তারপরে এই যে ভগবান পিতা বাবাকে আর একটা জায়গার থাপের মধ্যে নিই, কারণ
পাথরের বাটির সঙ্গে ঠোকা লেগে কি হবে নিয়ে আজকে বাবাকে নিলাম। এই দেখো বাবাকে এখানটা শুইয়ে দিয়েছি, বাবার পাথরের বাটিটা এখানে নিয়েছি, আর বাবার এই বাটিটাও নিয়ে যাবো, বাবাকে সেবা দিতে হবে। তো এইটাকে আর এক পাশে নেব। তো চলো হয়ে গেছে আমার নেওয়া, চেনটা আটকে দিই। হর হর মহাদেব জয় শিবশম্ভু, হর হর মহাদেব জয় শিবশম্ভু। বাবা বালকনাথ যেন আমাকে আমার সেই মানে যাওয়ার শক্তিটা উনি দেন, আমি যেন পারি। ঠাকুর রেডি, এবার আমি রেডি হয়ে গেছি। এই যে তো চলো ফুল আপ রেডি। এই যে বাবা একটু দেখি, বাবা একটু তাকা, এই যে আমরা দুজন বোচকা। তো চলো যাচ্ছি দুজনে মিলে, এখন আমরা বেরিয়ে পড়ি। কিচ্ছু নিয়ে একটা ব্যাগ নেবো আর ওই একটা ব্যাগ কাঁধে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো টুপিটা পরিয়ে দিই। বাবা টুপিটা পরো, একটা হাত মিলিয়ে যাও তাদের সাথে। আসলাম বাবা, ও এখন বড় হয়ে গেছে। আসলাম হ্যাঁ। বাবা আমি আগে এটিএমটা গেলাম, তোমরা আস্তে আস্তে আসো। তো আমি বেরিয়ে গেছি, এখন আমি একটু এটিএমে ঢুকবো, আর বাবু পেছনে হয়তো দাদুর সাথে মোড় পর্যন্ত এগিয়ে দেবে বলে, টোটো পর্যন্ত। আর ভীষণ রোদ উঠেছে বাইরে, মানে এত রোদ মানে বলার মতো না। আমাকে কত টাকা দেখা যাচ্ছে আমি কিচ্ছু জানি না। তো এখন আমি এটিএম থেকে তারপরে টোটোতে উঠবো, তারপরে অটো স্ট্যান্ডে যাবো। অটোতে করে যাবো, বাসে করে যাবো ভেবেছিলাম, কিন্তু তোমার দাদাভাই বললো যে না অটোতে করে যাও, তাই অটোতে করে যাবো। তো চলো পরে এসে কথা বলছি। দাদু তোমাকে একটু ধরু, তুমি তো বেঁধে চলে যাচ্ছ, তাই দাদু হবে না। না না তো অটো স্ট্যান্ড পৌঁছে গেছি। অটো স্ট্যান্ডে পৌঁছে এত ভিড় আর কি বলবো, মানে আমরা মিডিলে বসবো বলে দাঁড়িয়েই আছি, একটা পর অটো ছেড়ে দিচ্ছে, বাট মিডিলে সিট পাচ্ছিলাম না। তো আলটিমেট মিডিলে সিট পেলাম। তো এত গরম লাগছিলো। তো চলো এবার রওনা দেওয়া যাক। উঠে পড়েছি অটোতে, এখন বেরিয়ে পড়েছি। এবারে বসিয়ে দিয়েছি অটো স্ট্যান্ডে। চলো বাড়ি যাই, তারপরে বাড়ি থেকে কথা বলছি, ঠিক আছে? এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না বন্ধুরা, আজকে আর কথা বলবো না যে পথ যদি শেষ হয়, কারণ আজকে আমার অনেক তাড়া হচ্ছে যে আমি কখন পৌঁছাবো, এইটা শুধু বারবার করে মনে হচ্ছে আমি কখন বাড়িতে পৌঁছাবো। কিন্তু কুট্টুসও বিরক্ত হয়ে যাচ্ছে, বারবার করে আমাকে বলছে যে মা কখন দিদিমণি চলেছে, দিদিমণি চলেছে। আমি না। তো আলটিমেট আমরা ঘাটে এসে পৌঁছেছি। এই আমাদের গঙ্গার ঘাট, এটা স্বরূপগঞ্জ ঘাট, আমরা যাব নবদ্বীপ ঘাটে। তো এখন আমি পারাপার করতে এসেছি। আর দেখো তোমাদের মানে বলে না ভগবান বাবা আছে সঙ্গে, তো বাবা একজনকে পাঠিয়ে দিয়েছে আমাদের কুট্টুসকে নিয়ে, আমি একা দুটো ব্যাগ নিয়ে। সত্যি হয়তো একা থাকলে জানি না কতটা কীভাবে পারতাম, কিন্তু ভগবান ওনাকে পাঠিয়েছেন। উনি আমার ছেলেকে একাই আগলে নিয়েছেন, বলছে তুমি ওই পারে যাচ্ছ, আমি ওই পারে যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেকে ওই পারে পর্যন্ত পৌঁছে দেবো। তো দেখো এটা ও দিদুন, ও বলছে দিদুন বলে ডাক ছিল। আর উনি সত্যি আমাকে ভগবানের আশীর্বাদ বলতে পারো। উনি কি করেছেন, আমার ছেলেকে পুরো কোলে করে পর্যন্ত জেটিটা নামিয়েছে। ইনফ্যাক্ট এখানটা হাত ধরে নামাচ্ছে, আমি কিন্তু অনবরত ভিডিও শ্যুট করে যাচ্ছি। উনি পুরোটা খেয়াল রেখেছেন গঙ্গা পর্যন্ত। দেখো উনি কোলে পর্যন্ত করে নিয়ে গঙ্গার মানে নৌকায় উঠবেন, এবং নৌকোয় এত তাপ এত রোদ, উনি কী করেছেন ওনার মানে আঁচলটা ওখানে পেতে দিয়ে উনি আমার বাচ্চাটাকে বসিয়েছেন, এবং আমি মাথায় রুমাল দিয়ে দিচ্ছি। পাশে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছেন, তাকে বলছে, সে ছাত্রে দাঁড়িয়েছিল, তাকে বলছে ছাত্রটা একটু বাচ্চাটার মাথায় দেবেন। মানে রক্তের সম্পর্ক না হয় এতটা যে করতে পারে কেউ, আজ আমি নিজে এই প্রমাণটা পেয়েছি। এটা আমার জন্য মানে বিশাল বড় পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না। আর এই যে তোমাদের গঙ্গা দেখিয়ে দিচ্ছি, গঙ্গায় কিন্তু এখন জল ভরপুর, কারণ বর্ষাকাল চলে এসেছে, এখন গঙ্গায় প্রচুর জল। আর এই দেখো চারিদিকে নৌকা যাচ্ছে, আর ওই পারটা হচ্ছে আমাদের মায়াপুর ঘাট, যা মায়াপুর যেতে চাও আর কি। তো ঘাটে এসে নৌকা এসে দাঁড়িয়েছি, নৌকা এখনো ছাড়েনি,
গঙ্গায় এত জল বেড়েছে যে কি বলবো, প্রচুর জল বেড়ে গেছে গঙ্গায়। ওই যে তোমাদের কুটুস উনি একদিন আমাকে প্রচুর হেল্প করছেন, বলার মতন না আর কি। তো চলো, কি রোদ, এরা মাথা দাও। এই যে আমরা নবদ্বীপে চলে এসেছি, তাই তো? আর নবদ্বীপে চলে এসেছি, ঘাট পাড়ে আবার টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। হবে না, টয়লেট হবে না, জল খাচ্ছে না যে অনেকক্ষণ ধরে। ভালো আছো জেঠি? ও জেঠি ভালো আছো? কি হয়েছে? তাই রান্না হয়ে গেছে? ছোট কই? রিঙ্কু কেমন আছো? হ্যাঁ। ও মা এদিকে আসো। এই যে ও বাবারে, হ্যাঁ ওরে বাবারে কি গরম। এই যে এটা আমাদের বাড়ি, তোমরা তো চেনোই, যারা যারা চেনো না তারা তারা দেখো। তো এই যে তোমাদের বাবাকে আগে রাখি, এই যে বাবাকে যে নিয়ে এসেছি, মাকে বললাম আগে বাবাকে রাখো, তারপরে তো ব্যাগটা রাখবো, যেখানে সেখানে ব্যাগটা রাখতে পারছি না, ঠাকুর আছে বলে। কি রোদ কি গরম, বাপরে বাপ, তোমরা দেখলা কিভাবে আসলাম। তো চলো ঠিক আছে, হাত পা ধুয়ানো তাহলেই হবে। ঠিক আছে চলো, ঠাকুরকে রাখো আগে। তো এই দেখো মাকে বললাম বাবা বালকনাথকে বের করে রাখতে, আর দেখো মা বের করে রাখছে। আর আমার সাথে সাথে আমার বাবা বালকনাথ আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো এটা আমার জন্য ভীষণ ভালো, কারণ এই বাড়ি থেকেই তিনি গেছিল, তো এই বাড়িতে তার একটা অধিকার আছে। ও কাকি, আমার বাড়িতে কে, তোমাদের বাড়িতে কে বেড়াতে এসছে দেখে যাও। আসো। এই যে ও বাবারে নিয়ে আইছিস? হ্যাঁ, কালকে পুজো, আমি মন্দিরে যাব, আমি বাবাকে বাড়িতে রেখে আসবো। বাড়িতে এসে দেখি নতুন অতিথি এসেছে। এই যে আমার কাকাতো ভাই এই কুকুরটাকে কিনে নিয়ে এসছে পুষতে, তো দেখতেই পাচ্ছ ঘরে ঢুকে পড়েছে। আর এখন মা দিয়েছে আমাকে মোচার ঘন্ট, তো এখন আমি মোচার ঘন্ট খাচ্ছি। খেতে কেমন হয়েছে তোমাদের একদম সামনাসামনি প্রুফ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো কথা বলি। হ্যাঁ রুটি খাইছি। বাবুর জন্য কি রাঁধছো? ডাল হয়েছে, ফুলকপি আলু পনির রসা হয়েছে, মোচা হলো। বাবুর কি খাবে? বাবু এ দিয়ে খাবে ঝাল ছাড়া, একবার সবই ঝাল ছাড়া। ইয়াতে ঝাল আছে, এতে ঝাল দিছি। ওগুলোই হচ্ছে আলাদা পনির আছে, ডাল আছে। মেনুতে আজকে অনেক কিছু আছে। এখন মোচার ঘন্ট খাচ্ছি, দারুণ খেতে হয়েছে। আজকে নিরামিষের আইটেমগুলো পুরো জমে যাবে, জমে ক্ষীর। সঙ্গে দেখো কি খাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। ঘেমে তো দুপুরবেলায় চলে এসেছি একদম ভুড়ি ভোজনে। তো বাবা এসছে, বাবার সাথে ছেলে দেখো দুষ্টুমি করছে। তো আমি আর বাবা আর মা তিনজনে একসাথে বসে পড়েছি। তো মা এখন খায়নি, আমাকে আর বাবাকে দিয়েছে। আর এই যে আমাদের ডাল, মটরের ডাল, আমাদের বাড়ির গাছের কুমড়ো ডাঁটা দিয়ে, আর সঙ্গে মোচার ঘন্ট, আর মানে ফুলকপি করেছে পনির দিয়ে। তো সত্যি কথা বলতে এটাই আমার কাছে এনাফ এবং ভীষণ ভালো খাবার। অনেক দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি। তো চলো আজকের মতন আর এখানে ভিডিওটা শেষ করছি। আগামীকাল আরও ধামাকা আসছে, সঙ্গে থেকো কিন্তু।